তিন ব্যক্তিকে দেখে মহান রব্বুল আলামিন হাসেন এবং তিনি এতটা খুশি হন, এতটা সন্তুষ্ট হয়ে যান, বান্দাদেরকে বলে, হে আমার বান্দা, তোমাকে আমার কাছে আর চাওয়া লাগবে না। আমি রব্বুল আলামিন তোমার রব, তোমার সকল হাজত প্রয়োজন, মনের আশা আকাঙ্ক্ষাকে আমি পূরণ করে দেব। বিপদ আপদ মুসিবত হতে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, এতটা সন্তুষ্ট হয়ে যান। প্রিয় দর্শক, এই তিন ব্যক্তিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাসেন, কেন এত খুশি হয়ে যান? এই তিন ব্যক্তি এমন তিনটি আমল করেন যে আমল খুব কঠিন নয়, খুবই সহজ আমল। কিন্তু এই তিনটি আমলের মধ্যে যে কোনো একটি আমল যখন কোনো বান্দা ও বান্দি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দেখে তিনি হাসেন। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের হাসি এর স্বরূপ তো আমাদের জানা নেই, কিন্তু হাদিসটি শুনলে আমাদের মনটা আনন্দে ভরে যায়, খুশিতে ভরে যায় যে আমরা যদি এই আমলটি করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে আপনাকে দেখে হাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হবেন, এতটা সন্তুষ্ট হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঘোষণা দেবেন, বান্দা আমার কাছে চাওয়া লাগবে না, তোমার হাজত, তোমার যা যা লাগবে প্রয়োজন আমি সব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, সালাসাতুন ইয়াজহাকুল্লাহু ইলাইহিমুর রাজুল। তিন ব্যক্তিকে দেখে ইয়াজহাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীর জন্য এমন এমন আমল উপহার দিয়েছেন, আমলগুলো খুবই ছোট, কিন্তু এর প্রতিদান, এর পুরস্কার এত বেশি। আমাদের পূর্বের উম্মতেরা, ভাইরা, তেনারা হাজার হাজার বছর আমল করে যা পেত, আমরা মাত্র ছোট্ট একটি আমল করলে তাদের থেকে বেশি আমরা পেয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় প্রতিদান তিনি ঘোষণা দিয়েছেন কেবলমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার বরকতে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে। প্রিয় দর্শক, আমল এতটাই মাহবুব, আমল এতটাই শক্তিশালী, আমল এতটাই বরকতপূর্ণ আমাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নাম্বার ৯৭ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, যারা আমল করবে, হোক সে পুরুষ অথবা মহিলা, তারা যদি মুমিন হয়, ইমানদার হয়ে যদি তারা আমল করে, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব। যে পবিত্র জিন্দেগিতে খুশি থাকবে, আনন্দ থাকবে, দুঃখ যন্ত্রণা থাকবে না, সচ্ছলতা থাকবে, রিজিকে উন্নতি থাকবে, তারাক্কি থাকবে এবং সুখ শান্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। এমন পাক পবিত্র জিন্দেগি আল্লাহ পাক দান করবেন এবং হালাল ভাবে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে রাখবেন, এত দেবেন যে তার বক্ষকে আল্লাহ পাক ভরিয়ে দেবেন, তার দুই হাতকে ভরিয়ে দেবেন এবং তার ঝোলা যা আছে আল্লাহ পাক এত দেবেন, সব ভরপুর হয়ে যাবে। এবার সে রাখার জায়গা পাবে না, এর পরেও আল্লাহ পাক বৃষ্টির ফোঁটার ন্যায় তাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেন আমলের উপরে ভিত্তি করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নাম্বার ৭১ সে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু,
যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে, আনুগত্য করবে, ফাকাদ ফাজা, তারা কামিয়াবি হলো, ফাওজান আজিমা, মহান কামিয়াবি, এর উপরে আর কোনো কামিয়াবি নেই, সফলতা নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করাটাই হচ্ছে আমল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর আয়াত নম্বর 7 সেখানে তিনি বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা বলেছেন সেটা তোমরা গ্রহণ করে নাও, আর যেটা হতে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা হতে তোমরা বিরত হয়ে যাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে আমার উম্মতিরা, এই তিনটি আমল তোমরা করবে, তিনটি আমলের মধ্যে যে কোনো একটি আমল করলে ইয়াজহাকুল্লাহ, আল্লাহ পাক দেখে হাসবেন, এত খুশি হবেন, আল্লাহ পাকের কাছে চাওয়া লাগবে না। আল্লাহ পাক বলছেন, তোমাকে চাওয়া লাগবে না, আমি তোমার সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন রাতে ঘুম থেকে উঠি, সকাল থেকে একেবারে সবার আগ পর্যন্ত সারা দিনে ছোট বড় কত হাজত প্রয়োজন আমাদের থাকে, কত কাজ থাকে, ছোট বড় কত কাজ থাকে, এবং আমরা সেই হাজত, সেই প্রয়োজনগুলো আমরা পূরণ করতে পারি না। আমাদের মনের আশাগুলো পূরণ হয় না, আমরা লস খাই, লাভবান হতে পারি না। এইভাবে করে টেনশন পেরেশান হয়ে আমরা বাড়ি ফিরি, এইভাবে করে আমরা পেরেশানি হালতে আমরা বিছানায় ঘুমোতে যাই, কেননা আমাদের মনের আশাটা পূরণ হয় না, আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয় না, এইভাবে করে মাথায় টেনশন এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই টেনশন, এই পেরেশানি দূর হয়ে যাবে, এই হাজত প্রয়োজন আল্লাহ বলছেন আমি পূরণ করে দেব। তোমার রব বলছে পূরণ হবে, পৃথিবীর কোন শক্তি এখানে পূরণ হওয়াতে কেউ বাধা দিতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হবেন, তোমাকে, তোমার হাজত, তোমার প্রয়োজনকে পূরণ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি এই তিনটি আমল করবেন, তিনটির মধ্যে যে কোনো একটি আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বড় প্রতিদান, বড় পুরস্কার রেখেছেন এই দুনিয়ার বুকে, এবং পরকালে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিনটি আমল আমাদেরকে বললেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রথম নম্বর আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল কওমু ইযা সাফফু ফি কিতালিল আদুবি, যে ব্যক্তি, যে বান্দা ও বান্দি শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য যারা কাতারকে সিধা করে, যুদ্ধের ময়দানে কাতার সোজা করতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইভাবে মাঠে ময়দানে যুদ্ধ হতো কাতার বন্দি করে। এক সাইডে থাকতো দুশমন, আরেক সাইডে থাকতো মুসলিম বাহিনী, এইভাবে করে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা যুদ্ধের ময়দানে দুশমনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুদ্ধের কাতারকে সোজা করে, সোজা হয়ে দাঁড়িয়ে যায় দুশমনের সঙ্গে লড়াইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে, ইসলামকে উত্তোলিত করার জন্য, বিজয় দান করার জন্য যারা কাতার সোজা করে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা ও বান্দীদেরকে দেখে তিনি হাসেন আর এতটা খুশি হয়ে যান। আল্লাহ পাক বলেন, বান্দা, আমার কাছে চাইতে হবে না, তোর সব আশা আমি পূরণ করে দেব, তোর সব হাজত আমি পূরণ করে দেব, মৃত্যুর পর আমি তোকে মুক্তি দেব, জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি বর্তমান সময়ে করা অনেক কঠিন ব্যাপার, কিন্তু বাকি যে দুটি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটি আমল আমরা যে কেউ করতে পারবো, খুব সহজে আমরা করতে পারবো। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে ওয়াল কওমু ইযা সাফফু ফিস সালাতি, যে বান্দা ও বান্দি নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম, ফরজ নামাজ পড়ার জন্য কাতারকে সোজা করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মসজিদে আমরা যখন নামাজ আদায় করি তখন আমরা কাতার সোজা করি। প্রিয় দর্শক, অনেক ভাই আছেন যেনারা
কাতার সোজা করে দাঁড়ান না, কাতারে অনেক ফাঁকা রাখেন, কিন্তু ফাঁকা রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতারে ফাঁক রাখলে শয়তান প্রবেশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফফু, তোমরা জামাতে নামাজের সময়, জামাতে যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা সফকে, কাতারকে একেবারে সোজা করবে, মিডিলে ফাঁকা রাখবে না, লাইনটা যেন একেবারে সোজা হয়। যারা সোজা করে এবং সোজা করার জন্য একে অপরকে ইশারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখে তিনি হাসেন, এতটা খুশি হয়ে যান। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে চাইতে হবে না, তোর সব হাজত আমি পূরণ করে দেব, তোর যা লাগবে আমি দিয়ে দেব, মৃত্যুর পর তোর প্রয়োজন আমি পূরণ করব, তোর উপরে আমি খুশি থাকব, তোকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা মসজিদে যান না, তেনারা কি করবেন? প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা যারা আছেন, আপনারা বাড়িতে যখন ফরজ নামাজ পড়বেন, ফজর, জোহর হোক, আসর হোক, আপনার মাগরিব হোক, ঈশা হোক, যখন ফরজ নামাজ পড়বেন তখন আপনি সোজা স্ট্রেট ভাবে দাঁড়াবেন, যেন কেবলামুখী হয়ে দাঁড়াবেন, এদিক ওদিক যেন ঘুরে না যান। আপনি বাড়িতে নামাজের পাটি বিছিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে নিয়ম কানুন মেনে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আপনার এই সোজা হয়ে দাঁড়ানো এবং ফরজ নামাজ যখন আপনি স্টার্ট করবেন, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে যখন আপনি হাত বাঁধবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবস্থা দেখে ইয়াজহাকুল্লাহ, আল্লাহ পাক হেসে ফেলেন, আল্লাহ পাক হাসেন খুশিতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই রকম বড় বড় সিদ্ধান্ত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো আমার মা ও বোনেরা, বাড়িতে আপনারা এইভাবে যখন ফরজ নামাজ পড়বেন, ঠিক সোজাভাবে দাঁড়িয়ে আপনারা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী আপনারা নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আপনি এই প্রতিদান, এই পুরস্কার আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর, এই 3 নম্বর আমলটি সকলেই করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কামা বিল লাইল ইউসাল্লি, যখন কোন বান্দা ও বান্দি তাহাজ্জুদের সময় ওঠে নামাজের জন্য, বলুন সুবহানাল্লাহ, তো তার এই ওঠা এবং তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে দেখে হাসেন, এতটা খুশি হন, এতটা সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন আরশ থেকে, হে আমার বান্দা, আমার কাছে দোয়া করা লাগবে না, তোর সব হাজতকে আমি পূরণ করে দেব, তোর যা যা লাগবে আমি দিয়ে দেব, মৃত্যুর পর তুই জান্নাতি হয়ে যাবি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজে ওঠা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, আপনি ওযু করে নামাজের পাটি বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত করে যখন আপনি তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার, ওদিকে আরশের মালিক মহান রব্বুল আলামিন তিনি হাসেন, তিনি তিনার শান অনুযায়ী হাসেন এবং তিনি এতটাই খুশি হয়ে যান। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই বরকতপূর্ণ সময় এই তাহাজ্জুদের সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাতের শেষ অংশে এই তাহাজ্জুদের সময়ে আল্লাহ পাক তিনি দুনিয়ার আসমানে নামেন আর বলেন, কে আছো, কে গুনাহগার আছো, আমাকে বলো, আমি গুনাহ সমূহগুলোকে মাফ করে দেব। কে হাজতমন্দ আছো, আমাকে বলো, তোমাদের হাজতকে আমি পূরণ করে দেব। কে আছো অভাবী, আমাকে বলো, ফকির থেকে, গরিব থেকে আমি ধনী বানিয়ে দেব। কে আছো রোগে আক্রান্ত, আমাকে বলো, আমি তোমাদেরকে শেফা দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ফেরেশতার মাধ্যমে হাঁক দিতে থাকেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজ এমনই বরকতপূর্ণ নামাজ, আপনি শুধু নামাজের জন্য উঠবেন এবং ওযু করে নামাজে দাঁড়াবেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান, তিনি হাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোয়া করাও লাগবে না, আল্লাহ পাক বলেন, আমি তোমার সব হাজত আশাকে আমি পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই 3টি আমলের মধ্যে 2টি আমল করার, আমরা সকলেই চেষ্টা করব, আন্তরিকতার সহিত আমরা করব ইনশাআল্লাহ। কেননা এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে গেলে, আপনি যদি হাসি খুশি থাকতে চান, জীবনটাকে যদি আপনি সুখময়
করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, সাহায্য এবং এই দুনিয়ার প্রয়োজন, হাজত, আশা পূরণ হওয়া লাগবে। আর এটা পূরণ তখনই হবে যখন আল্লাহ পাক আমাকে আপনাকে মদত করবেন। তো ইনশাআল্লাহ ছোট্ট আমল, কিন্তু এর প্রতিদান অনেক বড়। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলো করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।